আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হলাম না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির চাইতে বেশি স্মার্ট দল হচ্ছে জামাত ইসলাম। দর্শক এমনই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের চাইতে বেশি স্মার্ট দল হচ্ছে জামাত ইসলাম। তাদের একটি বৈঠকে, একটি মিটিংয়ে, ঘরোয়া মিটিংয়ে তাদের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। তো আসুন আমরা বিস্তারিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে আমরা শুনে আসি। আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হলাম না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটা কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেসড দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আমার দলকে তৈরি করতে নলেজ বেসড, এটা একটা আজকে দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না? একই কারণ, সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব হয়েছে। এর আগে আপনার বসন্ত, আরব বসন্ত হয়ে গেল, সে আরব বসন্ত কিন্তু একইভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল। এবার বাংলাদেশে যেটা হচ্ছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে। ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। আপনি যে প্রাগৈতিহাসিক যুগের যদি এই লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান, এখন কি যুদ্ধে পারবেন? এমনি গাদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পারা যাচ্ছে? যাচ্ছে না। এখন হচ্ছে আপনার মিসাইলস, বিভিন্ন রকম আণবিক শক্তির যন্ত্রপাতি, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই। শুধু ওই কি চিৎকার চাচাবাজি করলে হবে না। will not win the war, but this time we have to win the war. Yes. Otherwise we don't exist. Yes. এই কথাটা মাথার মধ্যে আমাদের জানতে হবে, ইয়াং জেনারেশন বলতে। এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা আমাদের। কারণ আমি যখন আপনার এর আগে আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ, একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন সব সময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন। ছাত্র যুবকের আন্দোলন ছাড়া, তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না। আজকে ছাত্ররা এসছে সামনে, আমাদের জনতা এসছে সামনে, বুকে রক্তটার সামনে গিয়ে ঢেলে দিয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে হাসিনা পালিয়েছে, তাই না? তাহলে কি হাসিনা পালাতো? তো প্রিয় বন্ধুরা, সহকর্মীরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাকে যথেষ্ট আতিথ্যতা দিয়েছেন। আমি মুক্ত, এবং এটার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব। আমি আরো বেশি মুগ্ধ এই জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি যেহেতু লন্ডনে আছেন, উনি আপনাদের সামনে বলতে আমার এত দ্বিধা নেই, উনি প্রতি মুহূর্তে আমার প্রতি, উনি প্রত্যেক দিন আমাদের নেতাদেরকে বলেছেন কেমন আছে দেখো। কালকে রাত থেকে আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনার হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে আমি আপনার সবাই দোয়া করবেন, আমি যেন সারাটা আমার বাকি জীবন যদি বেঁচে আছি, আমি যেন বিএনপির কাজ করতে পারি, আমি যেন লয়াল টু মাই লিডার্স এবং মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে পারি। আমি আল্লাহর কাছে আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ এত মেহেরবান যে দেখেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন পরিকল্পনা করছেন দেশে ফিরে যাবেন, তাই না? আমরা আজকে অন্তত দেশে আমরা রাত্রে ঘুমাতে পারি মানে নির্ভয়, ঠিক তো? এইটা আল্লাহ দিয়েছে অবশ্য। আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করেছেন, এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির হিসেবে আপনারা যেটা বলেছেন অতিরিক্ত দাবি করেননি, যে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, আনপ্রেসিডেন্টেড। ধন্যবাদ জানাই। আবারও শেষ করব একটা অনুরোধ জানিয়ে যে আপনারা আবারও যুদ্ধটা শুরু করেন। আমরা ভারতের পদানত হয়ে থাকতে চাই, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, জাতীয়তাবাদের যে দর্শন, 19 দফা কর্মসূচি এবং মুক্ত বাংলাদেশের যে চিন্তা ভাবনা, সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথে এগিয়েছেন, গণতন্ত্র গণতন্ত্র, সেই পথে আমরা যেতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা যোগ্য হিসাবে তৈরি করি।
That is very তো important. দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আপনারা শুনেছেন। তিনি কিন্তু স্পষ্টভাবে মাঝে মাঝে দুই একটি কথা ইচ্ছাকৃত ভাবে হোক বা ভুলবশত ভাবে হোক, কিন্তু সত্য কথাটা মাঝে মধ্যে বলে ফেলে। তো তার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করেই বলেছেন এই কথাটি যে জামাতের মতন স্মার্ট দল হতে হবে। জামাতের মতন স্মার্ট দল তৈরি করার মতন বাংলাদেশে আর কোনো সংগঠন নাই। জামাতের মতন স্মার্ট লোক তৈরি করতে হলে জামাতের নীতি আদর্শটাকেই ধারণ করতে হবে। জামাতের নীতি আদর্শ ছাড়া জামাতের মতন লোক তৈরি করা কোনো দিনও সম্ভব নয়। যেখানে জামাতের লোকেরা এই স্মার্ট দল তৈরি করতে বা এই দলের সংগঠনে থাকলে নিজের পকেট থেকে টাকা দিয়ে সংগঠন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ধারণ করার চলার চেষ্টা করে, আর তাদের নেতাকর্মীরা উল্টো পারলে দলের একটা গুরুত্বপূর্ণ পদের আসন নিয়ে তখন লয় ছয় করে চলার চেষ্টা করে। নিজের পকেট থেকে একটি টাকা কিন্তু তারা খরচ করে না, যা করে লয় ছয়। এই বড় বড় মিটিং, বড় বড় সমাবেশ বা লোক ভাড়া করে মিটিং এ নিয়ে যাওয়া, এরকম দৃশ্য অনেক দেখেছি। তো সেই টাকাগুলো আসলে কোথায় থেকে আসে? তারা কিন্তু বাহির থেকে ম্যানেজ করে। আর জামাত ইসলামের এই লোকগুলা, তারা যে সেখানে যায়, সেখানে নিজের পকেটে টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে সংগঠন করে। জামাতের মতন স্মার্ট দল হতে হলে আপনাকে অবশ্যই জামাতের নীতি আদর্শটাকে ধারণ করতে হবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।